নমস্কার সবাইকে, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমি রবীন্দ্রনাথ বেসরা আর আপনি দেখছেন ব্লগার রবীন্দ্রনাথ বেসরা। তো আজকের ভিডিওটা হবে বেসিক্যালি একটা ফরেস্টের উপর। অ্যাকচুয়ালি ফরেস্টটা কি সেটাই তোমাদের সেই ভিডিওতে ডিসক্রাইব করব। আর যেতে যেতে অনেক কথা হবেই, তাই না? তো চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আমি আপনাদের জন্য ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসি সবসময়ের জন্য। ডেইলি ব্লগ বলুন বা যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার ভিডিও বলুন, আমি এই সব সমস্ত ভিডিওগুলো বানাই, ঠিক আছে? তো আজ আমি যাচ্ছি ফরেস্টে। যে চলো বেশি দেরি না করে বেরিয়ে পড়ি। এই মুহূর্তে আছি আমি বাদলবাবু মাঠে সামনে, ঠিক আছে? এখানে বড় বড় টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে থাকে। তো অ্যাকচুয়ালি এটা তোমাদের দেখালাম ভিউটা, কারণ প্রত্যেক বছর স্বাধীনতা দিবসের দিন এখানে বড় বড় খেলা অনুষ্ঠিত হয়ে থাকে। তাই ভিউটা তোমাদের দেখানো উচিত। এটা অ্যাকচুয়ালি রাস্তার ধারে রয়েছে, ঠিক আছে? মালদা টু নালাগোলাগামী যে বাসগুলো যাতায়াত করে, এই রুট ধরে যাতায়াত করে বড় বড় বাসগুলো। আর এই পাশেই আছে এই মাঠটা, মাঠের গ্যালারিটা তোমরা দেখতে পাচ্ছ। মাঠের কাজ সম্পূর্ণ শেষ হয়নি, এখনো চলছে। আর গ্যালারিটা বানানো, আগে গ্যালারি ছিল না, এখন গ্যালারিগুলো বানাচ্ছে। এই মুহূর্তে পৌঁছলাম কেন্দ্রপুকুর মার্কেটে। এই আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে একটা হাই স্কুল, কেন্দ্রপুকুর হাই স্কুল। দিনটা ছিল হাটবার, তাই অনেক শ্রমিক কাজ করছে, গাড়িতে ধান তুলছে। তো ডান পাশে অনেক টোটো সারি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে প্যাসেঞ্জারদের নিয়ে যাওয়ার জন্য। তো সত্যি দিনটা ছিল খুব সুন্দর দিন, বাট বর্ষাকাল চলছিল বলে একটু কাদা কাদা ছিল ঘাটগুলো। তো এই রাস্তার পথ ধরেই আমি সামনের দিকে এগোবো 3 কিলোমিটার। তো সামনে কিছু মেয়ে আসছিলো, আমাকে দেখে আসছিলো মুচকি মুচকি, তারা স্কুল ছাত্রী। तो अभी मैं पहुंच गया हूँ केंद्रपुकुर मार्केट पर, ठीक है? यहाँ से फॉरेस्ट पश्चिम की तरफ चले गया है, जो 3 किलोमीटर दूरी पर है। तो इस मार्केट में पहुंच गया हूँ और अभी 3:00 है, ठीक है? तो सुबह से शाम तक जो भी चीज़ हम इस्तेमाल करते हैं यहाँ पर अवेलेबल है, ठीक है? तो हफ्ते में 1 दिन बैठता है, ठीक है, ये मार्केट। तो मैं जा रहा हूँ, तो आप लॉन्ग ट्रैवल करें या शॉर्ट ट्रैवल करें, आपका खाना जरूरी है। तो मैं शॉर्ट ट्रैवल करने लिए कुछ सेब फ्रूट वगैरह लूंगा इधर से, क्योंकि ये जो फल वगैरह आप देख रहे हो ये बहुत पुष्टिगुण संपन्न फल है, ठीक है? तो ये जरूरी नहीं आपको 1 किलो 2 किलो लेना पड़ेगा, आपके पास 10 रुपया 20 रुपये से कम चला जाएगा। तो मैं यहाँ से जो चीज़ लूंगा वो एप्पल लूंगा, ठीक है? एप्पल बहुत ही अच्छा फ्रूट है। अगर आप शॉर्ट ट्रैवल कर रहे हैं तो ज़्यादा खाना आपको ले लेना होगा, क्योंकि आप घर से ही ले सकते हो खाना। और अगर आप लॉन्ग ट्रैवल कर रहे हो तो बहुत कुछ लेना पड़ता है, क्योंकि 4-5 दिन का ट्रैवल होता है। आपके ऊपर डिपेंड करता है आप साइकिल कैसे, मैं बेसिकली मैं साइकिल से ट्रैवल कर रहा हूँ। तो आपके ऊपर डिपेंड करता है कि आप किस तरह साइकिल चला रहे हो, मतलब जोर से साइकिल चला रहे हो या आस्ते आस्ते करके साइकिल चला रहे हो, तो आपके ऊपर डिपेंड करता है, ठीक है? तो इस मार्केट के ऊपर मैं एक वीडियो बनाऊंगा, अगर आप चाहे तो कमेंट करना, मैं जरूर बताऊंगा इस बारे में। तो चलो चलते हैं आगे की तरफ। তো ফাইনালি ফরেস্টের একদম খুব কাছাকাছি চলে আসছি। এই যে বাঁদিকে তোমরা কাঁচামাটি রাস্তা দেখতে পাচ্ছ, এটা দিয়ে আমি যাবো। পাশে একটা বোর্ড ছিল, সাইন বোর্ড। এই যে কাঁচামাটির পথ তোমরা দেখতে পাচ্ছ, এই পথ ধরে আমি এগোবো। তো ফাইনালি কালনা ফরেস্টের একবারে সামনে আছি। এটা একটা কাঁচামাটির রাস্তা, পাশে রয়েছে কাঁচা মাটির বাড়ি। তো এটা হচ্ছে আদিবাসী কালচারের সংস্কৃতি একটা বাড়ি, মাটির বাড়ি, ঠিক আছে? তো ফরেস্ট 50 মিটার দূরে রয়েছে। তো রাস্তার কন্ডিশন খুব একটা ভালো না। এই মুহূর্তে আমি বনের একবারে খুব কাছাকাছি আছি। তো কাঁচামাটির রাস্তা চলে গেছে, বনের একবারে ডাইরেক্ট চলে গেছে কাঁচামাটির রাস্তাটা। তো রাস্তার এধার ওধার ছিল ঘন জঙ্গল, জঙ্গলের মধ্যখানে দিয়ে এই একটা কাঁচামাটির রাস্তা ছিল। বর্ষাকাল চলছিল বলে রাস্তাটা খুব কাদাময় ছিল, ঠিক আছে? আমি সাইকেল দিয়ে যাচ্ছিলাম বলে খুব অসুবিধা হচ্ছিল। তো কোনোরকম করে পৌঁছলাম ফরেস্টে। এই মুহূর্তে আমি ফরেস্টে রয়েছি, কালনা ফরেস্টে। এটা হচ্ছে বেসিক্যালি পশ্চিমবঙ্গের
মালদা জেলার হরিপুর ব্লকের অন্তর্গত কালনা ফরেস্ট, ঠিক আছে। তো এই ফরেস্টটা অনেকটাই বড় অঞ্চল নিয়ে বিস্তৃত। এই ফরেস্টে অনেক টুরিস্ট আসে, বাট এখন বর্ষাকাল চলছে বলে হয়তো টুরিস্ট নেই। তো কালনা ফরেস্টকে নিয়ে একটা ডিসক্রাইব করবো, এই জঙ্গল অ্যাকচুয়ালি জঙ্গলটা কি, জঙ্গলের বৈশিষ্ট্য, জঙ্গলের মধ্যে কি থাকে, হ্যাঁ, জঙ্গলের গাছগুলো কেমন, সব কিছু নিয়ে একটা ডিসক্রাইব করবো তোমাদের এই ভিডিওতে। তোমরা অবশ্যই ভিডিওটা আমার লাস্ট পর্যন্ত ওয়াচ করো, ঠিক আছে। এই মুহূর্তে আমি জঙ্গলে রয়েছি। হ্যাঁ, জঙ্গল মানে কি, আপনি রাস্তা ছাড়া জঙ্গলে যেটা রাস্তা বানানো হয়েছে সেটা দিয়ে অ্যাকচুয়ালি আপনি পায়ে হেঁটে যেতে পারবেন, আর আদার্স জায়গা নেই যে আপনি পায়ে হেঁটে যেতে পারবেন, কারণ এত ঘন। আর অ্যাকচুয়ালি এটা বর্ষাকাল চলছে, বর্ষাকালে সবচেয়ে জঙ্গল বেশি ঘন হয়, ঠিক আছে। অটোমেটিক্যালি অনেক আগাছা জন্মায় জঙ্গলের মধ্যে, যা আপনি সহজেই আপনি এই জঙ্গলের মধ্যে যেতে পারবেন না, রাস্তা বানাতে পারবেন না, ঠিক আছে। আর জঙ্গল এত ঘন অঞ্চল বিশেষ, যেটা বাগান থেকে একদম ডিফারেন্ট, ঠিক আছে। মানে জঙ্গলে তো আমরা গাছ লাগাই না, অটোমেটিক্যালি জঙ্গল, সেটা অটোমেটিক জঙ্গল তৈরি হয়, গাছ অটোমেটিক্যালি জন্মায়, ঠিক আছে। এখানে যখন বাড়িগুলো তৈরি করে, ঠিক আছে, আমরা সেটা কেউ নষ্ট করে না। এটা বছরের পর বছর এরা এই জিনিসটা তৈরি করে। একটি বন হলো একটি বড় সবুজ বন অঞ্চল যা প্রাকৃতিকভাবে বৃদ্ধি পায়, তাই না। একটি বন সাধারণত গাছপালা দ্বারা আচ্ছাদিত, ভিতরে বসবাসকারী প্রাণী দ্বারা আচ্ছাদিত একটি বড় জায়গা। এগুলি সাধারণত বাস্তুতন্ত্রের একটি অপরিহার্য অংশ হিসেবে কাজ করে, তাই না, যা অবশ্যই আমাদের সংরক্ষণ এবং সুরক্ষিত করা উচিত। পৃথিবীর 31% অংশ জুড়ে রয়েছে এই বনাঞ্চল। বন আমাদের বিভিন্নভাবে সাহায্য করে। বন থেকে আমরা বিভিন্ন ধরনের জ্বালানি কাঠ, মধু, মোম, ঔষধি, এই সমস্ত জিনিসগুলো পেয়ে থাকি, তাই না। শুধু এগুলো নয়, এগুলো আমাদের পশুদের জন্য ব্যবহার করা হয়, যেমন কাঁচামাল এবং ফাইবার, তন্তু জাতীয় জিনিসপত্রগুলো আমরা এখান থেকে পেয়ে থাকি। তো বন আমাদের বিশেষভাবে সাহায্য করে। তো বন হলো পৃথিবীর একটি জটিল ইকোসিস্টেম, তাই না। গুল্ম, ঘাস, আরও অনেক কিছু জিনিস রয়েছে এখানে, যেগুলো বনের একটি উপাদান। তো বনের উপাদান হিসাবে প্রধান ধরা হয় গাছকেই, কারণ গাছ একটি সুস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে, এবং এই বনাঞ্চলে বিভিন্ন প্রজাতির প্রাণী রয়েছে যারা প্রজনন করতে পারে এবং সেখানে তারা সুখে শান্তিতে বসবাস করতে পারে। তো বনাঞ্চল হলো মানুষ এবং পশু পাখিদের জীবনে একটি বিশেষ ভূমিকা পালন করে। শুধু পশু পাখি মানব জীবনে নয়, এটা বৃষ্টিপাতকে প্রভাবিত করে নির্দিষ্ট অঞ্চলে আশ্রয়স্থল হিসাবে এটা আমরা বিবেচনা করতে পারি, এবং মাটি ক্ষয় রোধ করে এই বনাঞ্চল। তো এই বনাঞ্চলে আমরা অনায়াসে যেতে পারি। পৃথিবীর সবচেয়ে বড় এবং ঘন বনাঞ্চল হলো আমেরিকার অ্যামাজন, তাই না। তো সেই সমস্ত জায়গাগুলো আমাদের যাওয়া অসম্ভব হয়ে পড়ে, আমরা সময়ের অপেক্ষা করি, তো কারো কারো তো যাওয়া হয়ে ওঠে না। তো আমি রিকমেন্ড করব আপনি মিনি ফরেস্টে যান এবং জঙ্গলের অনুভূতি আপনি লাভ করতে পারেন। তো এই মুহূর্তে আপনারা যে ভিডিওটি দেখছেন এটা হচ্ছে কালনা ফরেস্ট, ঠিক আছে। এই ফরেস্টটা বেসিক্যালি পশ্চিমবঙ্গের মালদা জেলার হরিপুর ব্লকের কেন্দুপুকুরে অঞ্চলে অবস্থান করছে এই ফরেস্টটা। তো সেখানে গিয়ে আপনি আনন্দ অনুভূতি পেতে পারেন, তাই না। তো ঠিক আছে, একটা ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব নয়, তাই না। তো ভিডিওটা লম্বা হয়ে যাবে, তো অন্য একটা ভিডিওতে সব কিছু বলার চেষ্টা করব। সুস্থ থাকো, আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো আপাতত ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ, অল দ্য বেস্ট।